শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি এমন কিছু আপনাকে জানাবো যেটা জানার আপনার প্রয়োজন। তাই ভিডিওটিতে আপনি দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। এই যে পৃথিবী, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে সূর্য, নক্ষত্র, গ্রহ আদি যতগুলি আপনি দেখতে পাচ্ছেন, আপনার নজরে যতগুলি আসছে, প্রাণী জগৎ থেকে শুরু করে উদ্ভিদ থেকে নদী, মাছ, মাংস, যত কিছু জীবজন্তু, জানোয়ার, সকলের সৃষ্টিকর্তা কে? আমি অনেক ভিডিওতে দেখেছি বাংলার কীর্তনিয়া, বাংলার অনেক সাধু মহন্তরা বলছেন কৃষ্ণ। আমি তাদেরকে ছোট করে একটা প্রশ্ন করতে চাই। আপনারা জানেন আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে চার বেদ, আর চার বেদ থেকে সৃষ্টি হয়েছে গীতা। গীতা কবে সৃষ্টি হয়েছে? গীতা সৃষ্টি হয়েছে দাপর যুগে। তার আগে কি ছিল? চার বেদ। সত্য যুগে বেদের কর্ম হতো, ত্রেতা যুগেও হতো, কিন্তু যখন দাপর যুগ চলে এলো তখন ধীরে ধীরে 18 পুরাণের সৃষ্টি হলো এবং গীতার উৎপত্তি হলো। তখন থেকে ধীরে ধীরে অন্য ধারায় চলে আসলো। তো এই যে আদি সৃষ্টি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছিল? কৃষ্ণ, মা কালী, জগৎ জননী দুর্গা দেবী, গণেশ, মা মনসা, মাসান, শ্মশান, এগুলো ভাই বিচারণীয় বিষয়। অনেকে বলছেন কৃষ্ণ সর্ব জগতের সৃষ্টিকর্তা, অনেকে বলছেন কৃষ্ণ পরমেশ্বর। আরে মূর্খ লোক, শাস্ত্র খুলে দেখুন। আচ্ছা বলতে পারেন, আপনি যখন ক্লাসে পড়েছেন আপনার মূল সাবজেক্ট কোনটা ছিল? ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, এই যে 7-8টি সাবজেক্ট আপনার মূল সাবজেক্ট ছিল। যদি আপনি ভূগোলের পরীক্ষা না দিতেন তাহলে কি আপনি পাশ করতেন? নিশ্চয়ই না। যদি অঙ্কের পরীক্ষা না দিতেন তাহলে কি পাশ করতেন? নিশ্চয়ই না। তা সনাতন ধর্মের মূল শাস্ত্র হচ্ছে চার বেদ। সনাতন ধর্মের মূল শাস্ত্র গ্রন্থ হচ্ছে চার বেদ। এই চার বেদকে যে জানে না, সে সনাতন ধর্ম সম্পর্কে কি জানে ভাই? যারা আজ বাংলার বুকে বড় বড় কথা বলছে, যারা শাস্ত্র সম্পর্কে জ্ঞান দিচ্ছে, যারা বাংলাকে আজ বড় করে তোলার চেষ্টা করছে, কৃষ্ণ ভক্তির কথা বলছে, তাদেরকে প্রশ্ন করুন, ভাই আপনি যে কথাগুলি বলছেন সেগুলি কি বেদ থেকে বলছেন? এই প্রশ্নের উত্তর তাদের কাছে খুঁজে পাবেন না, আমি আশা করি। তারা বিভিন্ন গ্রন্থের কথা বলবেন যেগুলো 500 বছর আগে রচনা হয়েছে, 400 বছর আগে রচনা হয়েছে। ভাই যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হলো, গৌরাঙ্গ মহাপ্রভু এখান থেকে দেহত্যাগ করলেন, তখন তারা বসে বসে অনেক গ্রন্থ রচনা করলেন যেগুলি নিজের মন গড়া। গৌরাঙ্গ মহাপ্রভুকে ওরা চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে কৃষ্ণ বানিয়ে দিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যুটা কিভাবে হয়েছিল জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুকে মারা হয়েছিল ভাই, এটা প্রমাণ আছে। আমি মানি গৌরাঙ্গ মহাপ্রভুকে, আমিও মানি, আমি ইতিহাসে পড়েছি। কিন্তু এই যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে সৃষ্টি করেছেন তিনি কে? একটু আপনারা চিন্তা করে দেখবেন। কৃষ্ণের জন্ম হলো দাপর যুগে, তার আগে রামের জন্ম হয়েছিল, তার আগে সত্যযুগ ছিল। তাহলে যে ব্যক্তির জন্ম দাপর যুগে হলো, কবি মাতৃ গর্ভে, সে ব্যক্তি কি করে এই পৃথিবীর সৃষ্টি করলো ভাই? সেই ব্যক্তি কি করে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলো, যে বারবার জন্ম মৃত্যুর অধীন? যদি বলেন শ্রীকৃষ্ণ গীতা বলেছিল, তাহলে গীতাটা ভালো করে পড়ুন, দেখবেন ওখানে পরিষ্কার স্পষ্ট বলা আছে যে অর্জুন, তোর জন্ম আমার জন্ম বহুবার হয়েছে, কিন্তু তুই সর্বজন্মের কথা ভুলে যাস, কিন্তু আমি ভুলি নাই। আমি যোগমায়ার দ্বারা আচ্ছাদিত থাকি, তাই আমাকে কেউ দেখতে পারে না। আমি আদি, অর্থাৎ এই যে জীব জগৎটা যে পৃথিবীতে সৃষ্টি হয়েছে সেটার তিনি আদি। দেবতার আদি তিনি। এই দেব জগৎ যে সৃষ্টি হয়েছে তার তিনি আদি। তিনি হচ্ছেন ব্রহ্ম। তিনি হচ্ছেন কে? কাল ব্রহ্ম। তার নাম, মূল নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন। তার বাস্তবিক নাম হচ্ছে কৈল। এই তত্ত্বগুলি জানুন ভাই। এই তত্ত্বগুলি না জানলে আপনার ধর্ম সম্পর্কে কিচ্ছু জানতে পারবেন না।
মিথ্যা আপনারা কৃষ্ণ কৃষ্ণ বলবেন আর মিথ্যা ওই নাম গুণগান করবেন, আপনারা না তো বৈকুণ্ঠে যাবেন, না বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা আপনাদের খুলবে। আমি সঠিক কথা বলছি ভাই, অনেকে আমার ভিডিওগুলো দেখছে না। যে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরি সেগুলি শাস্ত্রসম্মত, একটা কথাও ভুল নেই। আপনারা চিন্তা করুন আপনাদেরকে কিভাবে ডুবে দেওয়া হচ্ছে। যে কৃষ্ণ বারবার জন্ম নিচ্ছে, যে কৃষ্ণর মৃত্যু হচ্ছে, সেই কৃষ্ণ কি করে পরমেশ্বর হয়? সেই কৃষ্ণ আপনাকে কি করে উদ্ধার করবে? সে নিজেই উদ্ধার হতে পারেনি আজ পর্যন্ত, সে নিজেই উদ্ধারের পথ খুঁজে বেড়ায়। সেগুলো আমাদের ধর্মগ্রন্থে লেখা হয় নাই। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, এটা আমি জানি। কৃষ্ণ হচ্ছে 16 কলাযুক্ত ভগবান, যার ভিতরে 16টা গুণ মাত্র আছে। আপনি বলতে পারেন ওই দুর্গা দেবীর কতটা গুণ আছে? 64টি কলা, 64টা গুণ। আর যিনি গীতায় বিরাট রূপ দেখেছিলেন তিনি কত গুণের ভগবান? তিনি 1000 গুণের ভগবান, যার 1000টা মাথা, 1000টা বাহু, যার 1000টা উদর। অর্থাৎ তিনি এই যে দেবজগৎ, এই দেবজগতে তিনি আদি। তাই তিনি আদি বলেছিলেন যে আমি আদি। কিন্তু অনাদির আদি গোবিন্দকে, অনাদির আদি গোবিন্দ যিনি আদিরও আদি, গীতায় যিনি বললেন যে আমি আদি, তার আদি কে? তার আদি সেই পরমেশ্বর পরম পিতা পূর্ণ ব্রহ্ম কবির সাথে। এটা আপনারা জানেন না। আজ আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই যে এই যে আদি সৃষ্টি পিতা পূর্ণ ব্রহ্ম কবি সাহেব, এটা 100% গ্রান্টি। আর যারা কৃষ্ণকে আদি সৃষ্টি পিতা বলছেন তারা ভুল বলছেন। তারা যদি বেদের মধ্যে প্রমাণ দেখাতে পারে, আমাদের 6 শাস্ত্রের মধ্যে প্রমাণ দেখাতে পারে, তাহলে আমি মেনে নেব যে কৃষ্ণই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। অনেকে বলছেন কৃষ্ণের মুখের মধ্যে তিনি নাকি একবার দেখিয়েছেন যে পৃথিবী। তিনি দেখাতে পারেন ভাই পৃথিবী, এই গোলকটা উনি দেখাতে পারবেন, কিন্তু অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি দেখাতে পারবেন। কেননা কৃষ্ণ হচ্ছে এই তিন লোকের মালিক, স্বর্গমত্ত পাতালের মালিক কৃষ্ণ, ব্রহ্মা বিষ্ণু। এই তিনও ভাই, এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 ভাই। এদের অধীনে আছে এই স্বর্গমত্ত পাতাল। তার উপরে যে লোকগুলো আছে যেমন যমলোক, ব্রহ্মলোক, এগুলোর মধ্যে তাদের কোনো ক্ষমতা নেই। এই 3 লোকের মধ্যে এদের ক্ষমতা। আজকে আমি যে বিষয়টি আপনাকে জানালাম অত্যন্ত ইম্পর্টেন্ট। আদি সৃষ্টিবিদ হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবি সাহেব, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। আমরা সকলেই তার থেকে সৃষ্টি হয়েছি। আসলে আমরা বাস্তবিক রূপে আত্মা। সমস্ত আত্মা সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব। সেই আত্মা হইতেই আজ আমরা জীবাত্মায় পরিণত হয়েছি। কার জন্য জানেন? ওই জ্যোতি নিরঞ্জন, ওই বিরাট রূপধারী ওই কাল ব্রহ্মের জন্য, যিনি আমাদেরকে চক্রান্ত করে এখানে নিয়ে এসে আমাদেরকে নানান জ্বালা যন্ত্রণায় ফেসে রেখেছে। এখান থেকে আমাদেরকে বের হওয়ার মতো কোনো রাস্তা তিনি তৈরি করে দিচ্ছেন না। তিনি নিজের জালে ফেসে রেখেছেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দ্বারা। 3টা যন্ত্র উনি তৈরি করে রেখেছেন, যেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। 3টা গুণ দিয়ে রেখেছেন, সত্য রজ তম। এই 3 গুণের অধীনে জীব অনবরত চক্র আকারে ঘুরতেছে, এই 84 লাখ জনের মধ্যে ঘুরতেছে। কিন্তু আমাদেরকে উল্টা পাঠ করানো হচ্ছে। এই উল্টা পাঠগুলি বন্ধ করার জন্য কেউ একটু যদি প্রতিবাদ করে তোলে, তখন তার মুখটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কতদিন বন্ধ করবেন ভাই? মুখ বন্ধ করার সামর্থ্য থাকলে আপনারা বন্ধ করতে পারবেন, কিন্তু পারবেন না। বর্তমান যুগ হচ্ছে শিক্ষিত। এই শিক্ষিত যুগে আপনারা কারো মুখ বন্ধ করতে পারবেন না। এই যুগ হচ্ছে মডার্ন যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে, আপনারা বন্ধ করতে পারবেন না। গ্রন্থ খুলে খুলে দেখানো হবে এবং আমাদের সমস্ত ধর্মগ্রন্থের প্রচার করা হবে, তখন কিন্তু আপনারা আর তাদের মুখ বন্ধ করতে পারবেন না। উল্টা আপনাদের মুখ বন্ধ হয়ে যাবে। তাই জ্ঞানচক্ষু খুলুন আর সজাগ দৃষ্টিতে দেখুন আসল সনাতন ধর্ম কি। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম পৃথক কোনো ধর্ম নয়। আপনারা জানলেন আসল ধর্ম হচ্ছে মানব ধর্ম। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। আপনারা জানেন এই যে হিন্দু মুসলিম শিখ ইসাই এগুলো কোথা থেকে এসেছে? সনাতন থেকে এসেছে। আজকে যারা নিজেকে হিন্দু বলছে তারা কে? তারা আসলে সনাতনী। তারা জানেই না সনাতন
সনাতনী কি এবং সনাতন কেন হিন্দু হলো। আসলে আমরা হিন্দু নই, আমরা সকলেই সনাতনী। না আমরা কেউ মুসলিম, না আমরা কই খ্রিস্ট, না কই জৈন, না কই আমরা অন্য কোনো জাতি, আমরা সকলেই সনাতনী ভাই। সকল ধর্মের উৎপত্তি হয়েছে সনাতন ধর্ম থেকে। সনাতন ধর্মই হচ্ছে আদি ধর্ম, সনাতন ধর্মই হচ্ছে মূল ধর্ম, যেগুলো এই কাল ব্রহ্ম এই কলিযুগে পৃথক করে রেখে দিয়েছে, আমাদের মধ্যে অনবরত যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, আর যুদ্ধের দ্বারা আমাদের পতন করাচ্ছে। এই কালের চক্রান্তের শিকার আমরা প্রত্যেকটি মানব হয়ে আসছি। তার জন্য এই প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং সনাতন ধর্মকে মানব ধর্ম রূপে নিয়ে আসতে হবে। এটাই পরম সত্য। তা আপনারা জানলেন যে আমাদের আদি সৃষ্টিপিতা কে। ভিডিওটিকে আর আমি লম্বা করছি না, এই বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ।